মসজিদের বেশ করে হ্যাঁ মসজিদ বয়ান করে সুদের বয়ান মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো আমার কি কাম দাদা না নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেজন সাহেব হ্যাঁ চলুন মসজিদে যাই আমি এই মসজিদে নামাজ পড়তাম না কে লাগে না আমি এই মসজিদে নামাজ পড়া দিতেছি এটা ফয়সালা লাগবে আচ্ছা তোমারে মসজিদের মধ্যে রাখলাম আমরা হ্যাঁ আমরা কমিটি যে বলা সিদ্ধান্ত করে কইছি আমি তোমার 2-3 লাখ শর্ত দিছিলাম না হ্যাঁ জি আচ্ছা আইসে রমজান মাস সেটা বাদ দিও রমজান মাস আমরা দেওয়া হয়েছে রমজান মাসের আগে শুক্রবারে ইমামতি আছে পড়বা পড়ো ইমাম হিসাবে তোমার রাখছি তোমার এই খতম তারাবিরা এটাও তোমার সুবিধা দিলাম দেওয়ার পর আগে দিছি তারাবি পড়বা তারাবিরও এক্সট্রা একটা বৈশা পড়বা ইমাম বলতে করছো সবগুলো সুবিধা আমি তোমারে দিছি না না মসজিদের মধ্যে আনছি না আমি তোমারে হ্যাঁ আনার পরে আমি তোমার কয়েকটা কথা কইছি যে এই কথাটি এই শর্তটি আমার মান্য চলবা তুমি মসজিদে এই বয়ানগুলা ক্লিয়ার করলা মানে আমি কি দুষ্টা করলাম না তুমি শুক্রবার দিন মসজিদে কি বয়ান করছো মসজিদে বয়ান আমার জানি কোরআন হাদিসের কথা আমি কোনই লাগবে না কোরআন হাদিসের কথা হক কোন লাগছেন তুমি সব বয়ান করো তুমি এনে সুদের বয়ানটা ডুয়াই লাগে আরে সুদের কথা কি কোরআন নাই নাকি হ্যাঁ আছে 7000 কথা কোরআন আছে সুদ কাইলে কইছে মাল লগে জিনা হরার সমতুল্য দেওয়া গুনাহ এটা আমার কইতে লাগবে না আমার দায় থাকবো আমি এর গুনাহ করি আমি জানি না কই আচ্ছা জানি না কো তোমার তো আমি কইছিলাম কথাটি যে এই কথাটি থেকে তুমি বিরত থাও যে তারপরে তুমি এইগুলা কথাও কইছো তারপরে সারা বস্তু সারা দেশে জানতাছে সারা সমাজে জানতাছে সুদের এইগুলো বস্তু জানার পরে তো আমি দেখতেছি প্রত্যেকটা ঘরের মানুষে সুদ খাইতাছে খাইতাছে তো আমি আমি অল্প স্বল্প পয়সা দেওয়া হচ্ছে কি আমার টস্কি পাইতেছে তেলেতে যে জানলে ওইটা মনে আসুন আসলে লাগবার কথা টস্কি পাইতেছে আগে শুনলে কেলে লাগলো কথা অন মানুষ আমি বলতে আমার কথা তুমি মসজিদে নামাজ পড়া খেলে দেব আমি আগে না হচ্ছে সুদের বয়ান করে নিয়ে না হলো আমি করবো এটা সুদের বয়ান কারণ আমার কোরআন হাদিস মতন আমার চলো নিয়ে লাগবো কোরআন হাদিস আমি পড়ছি কোরআনে কি কইতেছে এটা আমার কইতে লাগবো আমার যেটা জানা নেই লাগবো না নাহলে আমি এটা তাই আমি গুনাহগার হই ঠিক আছে ভালো কথা মসজিদে ইমামতিটা কইরো কিবা করবা আমরা ইমাম এটা লাগে যে আমার ইমাম নারা হয় এটা লাগে আমার কিছু আইয়া না কারণ যে ব্যক্তি ইমামতি না করে এই ব্যক্তির কি রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আন্নে আমার রিজিকের মালিক না আন্নে আমার মসজিদে কাদা দিবেন দিকে থেকে আমার রিজিক চাইবো গা আমি উবার থাকবাম এটা কোনো কথা না আমি ওর মসজিদে আছি লাগে ওনি মসজিদে যাইতাম না আসরের টাইমে যাইতাম না মসজিদে বেটা তুমি যতদিন এই মসজিদে নামাজ পড়াবে আমি তোমার শর্ত ইসলাম অন্য জায়গার মধ্যে দরমা আছে 10,000 টাকা তোমার দরমা করে দিবি 15,000 টাকা তারাবি লাগে তারাবি পড়াবে রমজান মাসে তারাবি পড়াবে এই তারাবির এক্সট্রা হাজিরাও দিচ্ছি তোমারে কইছি হক কানে বয়ান হক করে দিয়ে আর বেলা চলতো নাই না আমি ওই মসজিদের ইমাম হনুন আনের মৌসুম দেখে আমি ইমামতি করতাম না হুজুর আমার আনের মৌসুম আমার একটা কথা রোন বেটা রোন বেটা হেলার মশরমে আমি ওই দিও না আলাপ করতেছি না কে কারে ফাঁকা না আমরা দুইজন আলাপ করে তকল করতেছি এই না রোজ কি করতে কি কথা না তুমি মাত করে সদকা ধরছি না তো আমরা কি মাত ধরছি আমি বড় ইমাম সাহেবের অত ইয়া করতাছুন আরে দেখুন না আমি শুক্রবারে বয়ান হচ্ছি কোরআন হাদিসের কথা বয়ান হচ্ছি না হেলে কোন ভালো মানুষ মসজিদ মোল্লা করিয়ে দে দেব গাড়ি মোল্লা দেখবা বয়ান তো করে নিয়ে লাগবো বেটা দেখো আমি মসজিদে লাগতাম না ইমাম আমরা লাগে যদি প্রেসিডেন্ট সাহেব মসজিদ করে দে ওনি মসজিদ দাদা তা আমারে বিদায় দাও আমি যাই না আমার লাগে যদি আমি রোড বিদায় দিতে আমারে বিদায় দিতে কি জানো তুমি এর লাই দাও সুমুনছি হয়েছো একদম পাক্কা আলেমদার হয়েছো তোমার আমি কইছি তুমি দুইটা বস্তু সাইরা করে দিও আলিম তো দুনিয়া জুড়ে বহুত আছে তুমি আমি যদি হক কইয়া তাই যদি বিয়া হক কইতে আমার বিচার করব কইছো লাস্টে কইতেছো কি যে মসজিদের মধ্যে প্রেসিডেন্ট সেটকারি বানানো লাগবে এরকম ব্যক্তিরে প্রেসিডেন্ট সেটকারি বানাও যে ব্যক্তি নাকি মসজিদে মোকাম্মেল 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যে ব্যক্তি নাকি মসজিদে হার কাম সাথ দেয় নামাজ সব দেয় আমি হচ্ছে একটা মানুষ আমি এদিক যাই ওন আমার 5 ওয়াক্ত নামাজ তো আমার ছাড়া সম্ভব না তাই বললে আর একজন মানুষ নামাজি মানুষ হলো আর গরিব মানুষ হ্যাঁ কি মসজিদ চালাতে পারবো চালানি হলো মালিক আল্লাহ তো তোমার এই বয়ান করব না আজকে খুব ধনী মানুষ নামাজি না 5 ওয়াক্ত নামাজ পড়তো না মসজিদের লোকের সম্পর্ক নাই মসজিদে কি অভাব আছে কি বস্তু লাগতেছে মসজিদ এটা জানতো না যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো সেই ব্যক্তি যদি প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে থাকে সেই ব্যক্তি জানবো মসজিদের কি অভাব আছে বুঝো না দিকে তো বুঝো না দিকে তো বুঝো না আমার বিপড়া বেশি হতো কথা শোনা বেশি হতো ইমাম সাহেব আমরা তো করে রাখছি ইমাম সাহেবটা তোমার অত ভাই এবার তুই যাচ্ছিস না তুমি রাখছি আরে আমার লাগে লাভ নাই আমার বিদায় দেন আমি যাই কারণ আমার কোরআন হাদিসের কথা দিলে আমি কইয়ামে এটা যাও নমাজ কইয়ামে আর কি করো আমি ব্যস্ত বইতাছি আমি যে কোরআন হাদিসের কথা আমি কইয়ামে আমি আমার বিদায় দেন
আমি না না হে বিদায় ঢুকিবা আপনার যদি বিদায় না দেই প্রেসিডেন্ট বিদায় আমরা কেন লাগবো হে মুরব্বী আহারে মসজিদে বলা সারা সুবিধা আছে না বলে মসজিদে সারা কাম আমি করছি মসজিদের বেশ কানারি হ্যাঁ মসজিদে বয়ান করে সুদের বয়ান মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো আমার কি কাম দাদা না নাকি আমি 24 ঘন্টা মসজিদে বলে তাও লাগবো এটা জানেন কথা হলো এটা কথা আমি আমার কালে কোন তুমি প্রত্যেকটা এর মসজিদে বয়ান করে একটা করে যাইবে এটা মাইনে লইয়াম তুমি মসজিদের মধ্যে থাকতো তো আমি আমি না দেখলাম বলবো আল্লাহ আমদার মসজিদে আমরাই বাটার আমরা রাখবা আমরা রাখবা হ্যাঁ হুজুর আমরা রাখবা হুজুর আচ্ছা দেন সাথে যাইয়া এইলা এলা কি কোকগা এলা পয়সার করবি এলা রে যে আমার আরে পয়সার করবে দেখি আমার বাবা লাগা মরে গেলেন লাগে আমরা বেশি তার মানে কি হুজুর আমরা বেশি গেলে রাউছি না জানো এলা পয়সা বলা মানে মানে বুঝছেন না গরিব আরে পয়সা হলো তা দাবার মারে আমরা আন্নের জায়গা হতা নেই মরলে আমারও জায়গা হতা নেই এটা আমার ডরায় যাওন লাগবে নাকি মসজিদ কোন কথার তো এটা হেলা বুঝে না না মনে মানে কি হার গরিব মাঝে বুঝুন না সুদার মন হের কথা হচ্ছে হে যা কো সব মানে লাগবে সব আমরা তো মানে হে তো দূর হচ্ছে কিছু না হইতে কেউ ধরে আলবো পিটালবো মারি আলবো অন আমরা তো এই ডর একটু বাচ্চা তাই অনলাইনের দুটো কথা যদি আন্নারা ডাক করে কোনটা আমরা লগে থাকতারি হ্যাঁ বাকি একটা কথা ইমাম আগে পরে দিয়ে গেছে কিন্তু আমি ইমামতি প্রেসিডেন্ট সেক্রেটারির কথা আমি ইমামতি করতাম না বহুত মসজিদ এরকম চলতেছে তার মানে কিছু জানো প্রেসিডেন্ট সেক্রেটারি খুব শক্তিশালী খুব জবরদস্ত ইমাম পয়সা বলা হেরার কথা ইমাম মুয়াজ্জিন নাচে কিন্তু আমি এরকম ইমাম না আমি প্রেসিডেন্টের কথা আমি নাচতাম না কুরআন হাদিসে যা ক তা আমি গায়া যাইম না তো আমার বেটে হক আছে আমার গানিটা আনালে আম্মা ঠিক করবো কি বেহকটা সরে পড়ে যাইবো সুদ খাইবার কোনা কইছে মাল লগে দিনা হরার সমতুল্য গুনা এটা আমার কোনা কোনা নাই তার মানে কি জানো এলার ফেসে বহুত ইমাম গাছে গা কোন ইমাম এর মা কথা কইছে না আজ গান দিয়ে কইলেন ফাট অহন ধরনে এদুন আমরা বাড়ি নেমে বহুত কিছু এসব করে যেটা লাগি অসুবিধা হইছে কারণ আইনারা দুটা কথা ডাক করে কইছে যাতে আন্নে মনে মনে কষ্ট না পান যাতে আমরা লই আইনে চলতাই এরপরে হেরে লই আনে আমরা সহযোগিতা যাতে আমরা হেরে লই আমরা আর আইনা যাইলে হে লাগা বুঝাই শুন ছিলাম তো ভাল লাগছে এরপরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা কষ্ট পাই না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলে এর মেয়ে লাগে বুঝাইছি না আনার কথা লাগে আমি আদিন আমি কিন্তু বিদায় হয়ে গেলাম বলে আমি ওহনি কেন বললে নামাজি বললাম নইলে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাগণ আবার এসে গেলাম আন্নার রুমে মেসেজ দিবার লাগিয়া অ্যাকচুয়ালিতে ভাই দাদারা সাদারা ভাইয়েরা সবাই কই মসজিদের মধ্যে মসজিদের সেটকাটারি প্রেসিডেন্ট রাখবেন দাদারা ভাইয়েরা সবাই ভালো ধরে অনুরোধ করে হয়ে লাগে গরিব টাকা তক 5 ওয়াক্ত নামাজ মুকামিল মসজিদে পড়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে মসজিদের শান শকত বুঝে আর এরকম বেড়া মসজিদ প্রেসিডেন্ট বানিয়ে মরল সাহেব পঞ্চায়েতের প্রেসিডেন্ট মুখে সেটকাটারি থাকলে আন্ন মসজিদের উন্নত হইব ভাই এরকম চিন্তা করুন না যায় এরম চিন্তা কেউ করুন না যে মসজিদ একটা জাফরা বানায় নামাজ পড়লে আল্লাহ পাক তারপর তো কবুল করবো আল্লাহর ঘর মসজিদ মসজিদের মধ্যে দান বরঙ্গি কি আমরা জানাতে চললে আমরা গরিব মানুষ আমরা হিসাবে নামাজ পড়বো প্রেসিডেন্ট সাহেব অমুক দিনে তো অমুকের বয়ান অমুক করতো না প্রেসিডেন্ট নেবে সুদ প্রেসিডেন্টের বাপ বা অমুকের বাপ তারা প্রেসিডেন্ট হলে সবই কিন্তু হক পথে চলে হকানি মানুষ দেখে মসজিদে বাবার কোরআন আরেকটা কথা মসজিদের টিয়া বা অমুকের টিয়া সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজের মুকাবিল মানুষ হলে সেই মানুষটার মধ্যে মসজিদে যদি 5,000 টিয়া তাই আমানত সেই আমানত খেলাত করতো না 10টি ক্যালোর যারা থাকবো হেরে হিরাই ভাইবে আইন আর বড় প্রেসিডেন্টের মসজিদের পয়সা নিলে উদল বুদল খরচ করতেছে হেন মাঝে সুদও দিতে পারে দেয় সেই পয়সা দেয় হয় তার আত্মে পয়সা এই 5,000 টিয়া পূরণ করবো সেটা দরকার নাই আমরা গরিব থাকবো 5 ওয়াক্ত নামাজি তার মানুষ দেখে আমরা মসজিদের সরকারের প্রেসিডেন্ট বানাই আর এরকম মসজিদের সরকারের প্রেসিডেন্ট হইতেছে বড় বড় মানুষ তারা সুদ খাইতেছে মদ খাইতেছে হারাম পাইতেছে এই মানুষটা মসজিদের প্রেসিডেন্ট দাদারা ভাইরা আমি সতর্ক হয়ে যাই আমি এইটার উপর ভিডিও বানাইছি এই মেসেজটা দেওয়ার জন্য যদি আমার ভিডিও